এখন চলে আসছি সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম। ও সামনে সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম, এইটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। মতিউর রহমান, ও মা গো, উনি তো রকেটের মধ্যে গেছে আমার এখান দিয়ে। ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাইওভার ব্রিজ যেটা আছে, ওই ব্রিজটা। এখানে অনেক ক্রিকেট খেলা দেখছি স্টেডিয়ামের ভিতরে গিয়ে, অনেকবার ঢুকো হয়েছে স্টেডিয়ামের ভিতরে। এখন আর খেলাধুলা দেখি না, খেলাধুলার মান ভালো না বাংলাদেশের, আর কি দেখব। এক সময় মানুষের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা, অনেক আবেগ ছিল। এখন দিন দিন এগুলা সব কমে গেছে, কেননা ওদের খেলার ধরনই তো ভালো না। সব বিশ্বের ক্রিকেটারদের দিন দিন উন্নত হচ্ছে, আর আমাদের দেশের ক্রিকেটের দিন দিন অবনতি হচ্ছে। এটা হইছে, আগে ছিল জহির আহমদ ক্রিকেট স্টেডিয়াম, এখন এটাকে বানাইছে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এখানে অনেক সুন্দর, এই মানে ব্রিজ থেকে স্টেডিয়ামটা অনেক ভালো লাগা যাচ্ছে। আর ব্রিজ থেকে এদিকের ভিউগুলো হয়েছে যে এরকম, স্টেডিয়ামের পরে যে ভিউটা আছে। তো ঠিক আছে, চলেন সামনে যাওয়া যাক। মনে হয় ওনারা দুজনে কিছু একটা বলছে, বলি একজনের পিছনে একজনে যাচ্ছে, কোনো রেস নিছে, এরকমই কিছু হতে পারে। দুজনে সে দেখি এ রেসে কে জিতে, আমিও দেখতে চাই এ রেসে কে জিতে। এই পিছনের ভাইয়াটা জিতে না সামনের ভাইয়াটা? সামনের ভাইয়াটা তো অনেক আগে গেছে, পিছনের ভাইয়াটা তো পিছনেই রয়ে গেছে। ঘটনা কি বুঝলাম না। ও অসাধারণ, উনি দু হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়, এ করতেছে। অসাধারণ অসাধারণ, মানে ওনাদের স্ট্যান্ডগুলো দেখলে ভালোই লাগে। ও আবার উলি দিচ্ছে। এটা হচ্ছে সাগর পার গোল চত্বরটা। আমি এখন যাচ্ছি সাগর পাড়ের গোল চত্বর দিয়ে এদিকে। আমরা এখন সাগর পাড়ের কাছে চলে আসলাম। এদিকে হয়েছে সাগর পাড়। তো দেখছেন তো এখানে কত মানুষ। ওইদিকে একটা বিচ আছে, তো দেখি যদি যাইতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো বিচটা। আজ ওদিক থেকে আসি, সামনে থেকে। সাগর পাড়ের পাশে আসলে যে বাতাসটা গায়ে লাগে, ও বাতাসটা এত যে ভালো লাগে। কত মানুষ দেখছেন, ঘুরতে আসে সবাই। উনি ফটো তুলতেছে একবারে নায়কের স্টাইলে। ওই যে ওনারাও ফটো তুলতেছে, ওই ওনারা বলতেছে ভালো করে তোলো, তাড়াতাড়ি তোলো ফটো, তুমি আর দেরি করতেছো কেন। অসাধারণ লাগতেছে, কি সুন্দর দেখছেন। আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য কত ভালো।
ফৌজদারহাট ঢাকা এদিকে। ও আপনারা এই যে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট ঢাকা যেতে পারবেন। ও আমরা এখন সি বিচের রাস্তায় আছি, ওদিক দিয়ে সোজা সি বিচ। তো আমি এখন রং লাইনে আছি। ও সাইডে আরেকটা রাস্তা আছে, ওই যে কন্টিনিউ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আরেকটা লাইন। ওইটা আপনার ওটাও সি বিচের লাইন, এটাও সি বিচের, কিন্তু এটা আসার সময় আর কি, আর ওটা যাওয়ার সময়। ও ভাই এরা সাইকেল উলি দেয় সুন্দর সুন্দর, ভালোই লাগে। তারপর সামনে গেলে গানাস টার্নিং সেন্টার। তো মোটামুটি আপনি সাগরপাড় আসলে এখানে ভালো একটু সময় কাটাতে পারবেন, এবং কি মোটামুটি কাছাকাছির ভিতরে আপনার কয়েকটা সুন্দর সুন্দর পর্যটন জায়গা আছে, আপনি দেখতে পারবেন। ভাই রে ভাই, অটোগুলা দেখছেন? আমার গাড়ির থেকে অটোর স্পিড বেশি। কি বলবো ভাই, অটো নিয়ে আর কিছু বলার নাই। অটো নিয়ে বলতে বলতে আমি হয়রান হয়ে গেছি। এই এখন এগুলো হয়েছে সাগর পাড়ের ভিউটা কিরকম লাগতেছে, আপনারা দেখলে মতামত করে জানাবেন। অসাধারণ সুন্দর জায়গা। এই জায়গাগুলো আগে খোলা ছিল, এগুলো সব এখন দখল করে ওরা চাষ করতেছে, মানে সাগর পাড়ের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে। আরে ভাই, এটা কি দখল করার জায়গা নাকি ভাই? তোমরা দখল করে ভাই এখানে চাষ করবা, এটা দখল করার জায়গা? সেন্ট মার্টিন পরিবহন এগুলা ডাইরেক্ট ঢাকা চলে যাবে এখান থেকে ডাইরেক্ট ঢাকা। এই যে দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর, অসাধারণ। কি সুন্দর দেখছেন পরিবেশটা, অসাধারণ লাগতেছে। এখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় কিনা আমি বলতে পারি না। যদি মোটরসাইকেল নিয়ে যাওয়া যেত তাহলে আমি যাইতে পারতাম। হ্যাঁ দাঁড়াও, এটা আটকাই দেবো, দাঁড়াও, ইয়ে করো। রং সাইডে কি ও বুঝি ফেলছে, বুঝছো? ও বুঝি ফেলছে, ওর যে আটকাই দিব, ঠিক আছে? ও আস্তে করে কি করছে, ডাইন সাইডটি কেটে গেছে গা। এই ডাইন সাইডটা আরেকটা গাড়ি থাকতো তাহলে আর কাটতে পারতো না। ওরা জিজ্ঞেস করতে পড়ে গেছে এই সাইডটি কি। ফৌজদারহাট ঢাকা সোজা, সাগরিকা এখান হাতের বামে। এই আলামিন এখান দিয়ে নামবো, এখান দিয়ে নামবো। এ নামা যাবে তো আলামিন, নামো, চলো ঘুরে আসি। এই শরবত মামা, শরবত দাও। শরবত খাওয়া শেষ, দেন এখন আমরা আবার চলে যাচ্ছি। ওইটা হচ্ছে আমার আলামিন ভাই। হ্যাঁ দাও, তুমি তোমারটা করো না, সমস্যা নাই তো। তুমি অতগুলা গাড়ি রং সাইডে আসছে, উনি মোবাইল দিয়ে করতেছে না? আলামিন দেখছো, উনি ফোন দিয়ে করতেছে, মোবাইল দিয়ে মোটর ব্লক করতেছে। ঠিক আছে, যার যার জায়গা থেকে শেষে নেমে যান গা। হ্যাঁ, আমরা ফার্স্টে মোবাইল দিয়ে করতাম। এটাই এখন আমরা হয়তো বা ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্ট পেয়েছি, এবং কি আপনাদের ভালোবাসা পাচ্ছি দেখে আমরাও এখন মোবাইল থেকে ক্যামেরাতে শিফট হলাম। তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আশা করি সবসময় আমাদের পাশে থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমি কি বলবো, আমার ওই মাথায়
এই যে সাগর, কত সুন্দর মাশাআল্লাহ। দেখেন এটার ভিতরে ছায়াটা পড়ছে একদিকে, রোডটা আরেক দিকে। লাগজন কি ওদিকে, কিরে ভাই তুমি উল্টা সাইডে কি লাগজন? কি সুন্দর রে ভাই, আল্লাহর কি প্রাকৃতিক সৌন্দর্য। এখন নেমে যাচ্ছি আল্লাহ নাম নিয়ে, দেখি অফ রোডে গাড়ি চালাচ্ছি, কিছু করার নাই, আপনাদেরকে দেখানোর জন্য। তো ইনশাল্লাহ দেখি সাগরের কাছাকাছি যেতে পারি কিনা। অফ রোডে গাড়ি চালাচ্ছি, দেখি সাগরের কাছাকাছি যাইতে পারি কি না। উঠে গেছি। এগুলো হচ্ছে প্রজেক্ট, মাছের প্রজেক্ট। অসাধারণ অসাধারণ অসাধারণ, বলার বাইরে। কি সুন্দর, কষ্ট করে আসছে, যাই হোক কাম হয়েছে। তো আপনাদের জন্যই কষ্ট করা ভিডিওগুলো। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কোনো মতেই স্কিপ করা যাবে না, অনেক মজার মজার এখানে দৃশ্য পাবেন আপনারা। কি সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রাকৃতিক দৃশ্য যে কত সুন্দর, আসলে আপনি যদি না ঘুরেন, না বের হন, কখনোই এটার উপলব্ধি করতে পারবেন না। লাইফে অনেক ঘুরতে হবে, অনেক অনেক, কি লাইফে অনেক ঘুরতে হবে। না ঘুরলে আপনি কি কখনো বুঝবেন পৃথিবীটা কত সুন্দর? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও মাই গড, কিরে কিরে ভাই তুমি আমার সাথে লাগাই দিছো কেন ভাই? ও ফুরে ব্যথা পাইছি রে। ও আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, দেন তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। তো অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা, দেখতেছেন তো অনেক মানুষ, অনেক পর্যটন আসে এখানে। তো মোটামুটি এখানে আসলে খাওয়ার মতো কিছু পাবেন না, শুধু পাবেন একটু চাটা পাবেন, ঝালমুড়ি টালমুড়ি পাবেন, আর ঘুরতে পারবেন। ঠিক আছে, এটা অফ রোড, অনেক রিস্কি একটা রোড। তো মোটরসাইকেল নিয়ে যারা আসবেন অবশ্যই একটু সাবধানে রাইড করবেন, কেননা যদি একটু থেকে এদিক থেকে এদিক হয় তাহলে ডাইরেক্ট একবার ওই প্রজেক্টে যাই পড়বেন। তো অবশ্যই একটু সাবধানে রাইড করবেন, আমিও সাবধানে রাইড করার চেষ্টা করতেছি, রিস্ক তো অবশ্যই আছে। জেলে ভাইরা এখানে মাছের জন্য প্রস্তুতি নিচ্ছে, এগুলো দিয়ে ইলিশ মাছ মারা হয়। ওরা বেশিরভাগ মানুষ আছে সন্দ্বীপ থেকে।
জায়গাটা অনেক সুন্দর, অনেক বাতাস আছে, ফ্যামিলিকে নিয়ে এসে আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো এখানের পরিস্থিতিও দেখতেছেনই, মানে জেলে ভাইয়েরা এখানে মাছ ধরে, মাছের জালগুলো করতেছে। দু সাইডে, এক সাইডে প্রজেক্ট, আরেক সাইডে হয়েছে আপনার সাগরের যে খালগুলো আছে ছোট ছোট, জোয়ারের পানি আসে, ওই জোয়ারের পানি। ওই সামনে সামনে যাচ্ছে আমার বড় ভাই, সাইকেল স্ট্যান্ড মোহাম্মদ আলামিন। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা